আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের আন্তরিক অভিনন্দন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে যে ফ্রিল্যান্সিং করা যায় এবং শিখা যায়। মেইন কথা যেটা আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, এটা আমরা কিভাবে ডাইভ দিচ্ছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতেছি, এই ক্লাসের মাধ্যমে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত হচ্ছে কি আমরা কি কাজটা আজকে শিখব? আজ হচ্ছে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি? আমরা জানি যে অনলাইনের মাধ্যমে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং যেটা বলে সেটা আমরা কিসের মাধ্যমে করতেছি? অনলাইনের মাধ্যমে। এখন অনলাইনের মাধ্যমে বা কি প্ল্যাটফর্মের সাথে করি? আমরা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে করতেছি। কি করতেছি? আপনার একটা প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্ট বা আপনার যেকোনো কারোর বিজনেস আছে এবং তার প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টের উপরে আপনি আপনার প্রচার প্রচারণা করা এবং সেই সাথে সেটার মার্কেটিং করতেছেন। আবার মানে টোটাল কথা সেটার বিক্রয় বৃদ্ধি করতেছেন এবং ব্র্যান্ডের পরিচিতি বাড়াচ্ছেন। যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে কাজের মাধ্যমে। এখন এই যে অনলাইন প্ল্যাটফর্ম এটা কি প্ল্যাটফর্মের মাধ্যমে করতেছি ডিজিটাল মার্কেটিংটা? ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে। এখন এই ফেসবুক প্ল্যাটফর্মে আবার ২ ধরনের মার্কেটিং করা যায়। একটা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং। এখন অর্গানিক বলতে কি বুঝি এবং পেইড মার্কেটিং বলতে কি বোঝায়? অর্গানিক মার্কেটিংটা হচ্ছে আপনি যে মার্কেটিং করার কারণে বা যেভাবে আপনি বিক্রয় বা প্রচার করার কারণে আপনাকে ফেসবুককে বা এই অর্গানিক মার্কেটিং এর পিছনে আপনাকে কোনো টাকা ফেসবুককে দিতে হচ্ছে না। কিন্তু আপনি এটাকে কি করতেছেন? আপনি মার্কেটিং করে যাচ্ছেন এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রফিট পাচ্ছেন। আপনার যে চাহিদা অনুযায়ী প্রোডাক্টের প্রচার প্রচারণা করতে পারতেছেন। এই যে সকল বিষয় আপনি কি করতেছেন? আপনাকে টাকা ছাড়া দেয়া যাচ্ছে। যার জন্য এটাকে আমরা ফ্রি প্রমোশন বা ফ্রি মার্কেটিং বলি বা অর্গানিক মার্কেটিং বলি। এখন এই যে মার্কেটিংটা আমরা বুঝতেছি। আরেকটা যেটা আছে পেইড মার্কেটিং সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে? ফেসবুককে ডলার দিতে হবে বা টাকা দিতে হবে। দিলে সেই অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী সে তার কাজ করবে। এখন ওটা আমরা পরে জানি। এই যে অর্গানিক মার্কেটিংটা এই বিষয়টা কিন্তু একটু আপনাকে বুঝতে হবে। এইটার হচ্ছে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী মার্কেটিং। যেটা হচ্ছে কি আপনি আ কি করতে পারবেন? আপনি এটার আপনার রেজাল্টটা আজীবন পাবেন। আমরা পেইড মার্কেটিং যখন করি শুধুমাত্র যতদিনের জন্য করতেছি বা যত সময় টার্গেট করতেছি ওই টাইমটার উপরেই আমার রেজাল্ট নির্ভর করতেছে। কিন্তু এই অর্গানিক মার্কেটিংটা আজীবনের জন্য এটা দীর্ঘমেয়াদী। যার জন্য আপনি কি করতেছেন? একটা সুযোগ পাচ্ছেন। সহজেই মার্কেটিং করতে পারবেন। এখন এই যে মার্কেটিংটা অর্গানিক মার্কেটিং সম্পর্কে আমরা জানলাম। এবার অর্গানিক মার্কেটিং করতে হলে আমাকে কি করতে হচ্ছে? আমাকে কিসের মাধ্যমে করতে হচ্ছে? ফেসবুকের মাধ্যমে করতে হচ্ছে। এবার আসি যে অর্গানিক মার্কেটিং যে করব, আমরা কিসের উপরে ভিত্তি করে করব? তো ১ম এ আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে। আপনারা নিশ্চয়ই আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এবার আসি মেইন কথায়। যেমন আপনাকে আপনার একটা ক্লায়েন্ট অর্গানিক মার্কেটিং করার উদ্দেশ্যে তার একটা প্রোডাক্টের বিক্রি বা প্রচার প্রচারণার জন্য আপনাকে হায়ার করলো। হায়ার করার পরে আপনাকে তার প্রোডাক্ট তার যে ডকুমেন্টটা আপনাকে দিল। এখন ডকুমেন্টটা যখন দেয়, আপনাকে যে ডকুমেন্টটা দিল, দেওয়ার পরে এই যে ডকুমেন্টটাকে আপনি কি করবেন? এটাকে আপনাকে সাজাতে হবে বা একটা জায়গায় সংরক্ষিত করে রাখতে হবে। এখন সংরক্ষিত করে যে আপনি রাখবেন, এখন এইটা হচ্ছে আমরা অনলাইনে কাজ করি। এখন আমরা যদি খাতা কলমে লিখি, তাইলে কিন্তু এটা আমাদের কোনো কাজে আসবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই অনলাইনের মাধ্যমেই কাজ করতে হবে। এখন অনলাইনের খাতা কলম বের করতে হবে। এখন যেহেতু আমরা মোবাইল ইউজ করি, তাহলে আমাদের তো আর সরাসরি ড্রাইভে যাওয়া যায় না। একটু সরাসরি অনেকের এটা হয় কিন্তু অনেকেই এটা অভ্যস্ত না। কিন্তু এর থেকে একেবারে সহজ একটা সমাধান আছে। সেটা হচ্ছে কি আমরা একটা ফাইল বা আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেব। এখন কি অ্যাপসটা ডাউনলোড করে নেব? এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডক্স নামে একটা অ্যাপসকে আমি একটু টার্গেট করে দেখাইছি। এটা হচ্ছে আমাদের ডক্স। এটাকে আমরা বলি গুগল ডক্স। এখন এই গুগল ডক্সটাকে আপনাকে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। এখন এটা আপনি সবাই জানেন। তারপর আমি আরেকটু ক্লিয়ার করে বলি
এটাকে আপনি কিভাবে ডাউনলোড বা ইনস্টল করবেন। আপনি আপনার গ্যালারি আপনার ফোনে একটা অপশন আছে প্লে স্টোর নামে, যেটায় আপনি সব সময় কি করেন, আপনি যখন দেখা গেল আপনি এভাবে টানতেছেন, এভাবে স্ক্রলিং করতেছেন কিন্তু আপনার প্লে স্টোর আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন জাস্ট এই প্লে স্টোর সবার মোবাইলে থাকবে, অবশ্যই থাকবে। এখানে আপনি সার্চ করবেন, একেবারে উপরে আপনি সার্চ করবেন, লিখে সার্চ করবেন যাকে আপনি খুঁজতেছেন, জাস্ট সেটা লিখবেন, লিখলে চলে আসবে। আপনি দেখেন আমার কিন্তু অলরেডি এই যে প্লে স্টোর চলে আসছে। এই যে প্লে স্টোর, এটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন অ্যাপস বলেন, গেমস বলেন, এগুলো কিন্তু ডাউনলোড করি। তো আপনাকে প্লে স্টোরটা ওপেন করতে হবে। জাস্ট প্লে স্টোরটা ওপেন করবেন, করার পরে আপনি ওকে, এখানে যাওয়া যাবে না। কারণ এটা করলে আমার ভিডিওটা সমস্যা করবে। তো যাই হোক, আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করে আপনি ওইখানে গিয়ে সার্চ করবেন Google Docs লিখে। যখন আপনি Google Docs লিখবেন তখন আপনার চলে আসবে। জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। এটা সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সমাধান করে দেব। এরপর আপনি ডক্সটাকে আপনি ইনস্টল করলেন, করা হয়ে গেল। এবার এই ডক্সটাকে আপনি ওপেন করবেন। তার মানে এটা হচ্ছে আমাদের খাতা। এখানেই হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের ডকুমেন্টটাকে সাজাবো। এখন আমি যখন এখানে আসলাম, এখানে আপনি অনেক ফর্ম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার আগের ফর্ম, কিন্তু আপনি যখন আসবেন তখন কি কেমন অবস্থায় থাকবে, আমি একটা জিমেইল নিচ্ছি। ওকে, এই যে আপনি যখন আসবেন ঠিক আপনার ফর্মটা এরকম থাকবে, মানে আপনার ডিসপ্লেটা বা ইন্টারফেসটা এরকম থাকবে, আপনার কোনো কিছু থাকবে না। তাহলে এখন আপনাকে কি করতে হবে, আপনি কিভাবে কাজটা শুরু করবেন? যেমন এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা, যেমন ডকুমেন্ট গুলো রাখার জন্য বা সংরক্ষিত করার জন্য একটা জায়গা আমরা খুঁজে বের করলাম। কি করলাম? গুগল ডক্স বের করলাম, যে গুগল ডক্সে আমাদের ক্লায়েন্টের দেওয়া তথ্যগুলো আমরা সাজাবো বা রাখবো। এখন আমরা কিভাবে এটাকে ওপেন করব? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে নিচে কর্নারে একটা প্লাস আইকন আছে, এটাকে বলা হয় নিউ ট্যাব। তো আমরা জাস্ট এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে নিচে যে লেখাটা আছে নিউ ডকুমেন্ট, এরকমই থাকবে, সবার মোবাইলে সেম থাকবে। তো জাস্ট এই নিউ ডকুমেন্টে ক্লিক করব। যখন নিউ ডকুমেন্টে ক্লিক করলাম তখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে একটা ইন্টারফেস, মানে একটা খাতা বা একটা পৃষ্ঠা কিন্তু আমাকে দিয়ে দিছে, যে এই পেজে এখন আমি লিখতে পারি। কিন্তু আমি এখানে সরাসরি লিখবো না। কেন সরাসরি লিখবো না? তার কারণ হচ্ছে কি, আপনি এই খাতাটার একটা নামকরণ করতে হবে আপনাকে। কেন নামকরণ করতে হবে এটা আমি একটু পরে বলবো, কিন্তু এখানে একটা নামকরণ করতে হবে। এখন কি নামকরণ করবেন এবং কিভাবে করবেন? আপনি নামকরণ করবেন, এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন টিক মার্ক। তো আপনি এই টিক মার্কটাই ক্লিক করবেন। এই টিক মার্কটায় ক্লিক করার পরে আপনি দেখেন যেখানে টিক মার্ক ছিল সেইখানে একটা লেখা আসছে। এই লেখাটা হচ্ছে আনটাইটেলড ডকুমেন্ট লেখা থাকে এখানে, জাস্ট অর্ধেক আছে। তো এই আনটাইটেলড ডকুমেন্টের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন এই যে এখানে আসতেছে রিনেম ডকুমেন্ট। এখন এইখানে লেখা আছে আনটাইটেল ডকুমেন্ট, মানে আমি যদি এখানে সরাসরি নাম না লিখে, আমি যদি এখানে সরাসরি লেখা শুরু করতাম, তাহলে আমার এই ফাইলটার নাম হতো আনটাইটেল ডকুমেন্ট। এবং আনটাইটেল ডকুমেন্ট হওয়ার কারণে আপনি তো একটা ফাইল করবেন না, আপনি তো অসংখ্য ফাইল করবেন, অসংখ্য কাজ করবেন। আপনি তখন যখন এটা নামকরণ না করবেন, তখন কিন্তু আপনি আর এই ফাইলটা খুঁজে পাবেন না। আর খুঁজে না পাওয়ার কারণে সবগুলো দেখবেন আনটাইটেল ডকুমেন্ট, সবগুলোই আনটাইটেল ডকুমেন্ট। তখন আপনি আপনার কাজ করতে জটিল হয়ে যাবে। যেমন আমরা অফিসে যে কাজটা করি বা আমাদের বিভিন্ন যে ফাইলগুলো থাকে, এক একটা ফাইলের আমরা নামকরণ করে রাখি। তো ঠিক এইখানেও আমরা নামকরণ করব। কিভাবে করব? এই যে আনটাইটেল ডকুমেন্ট, এই লেখাটাকে আমরা কেটে দিব। এটা তো অবশ্যই জানি। জাস্ট এটার উপরে আপনি যখন ক্লিক করে আপনি কার্সর থেকে জাস্ট এই যে আপনার যে কিবোর্ডটা থাকে, কিবোর্ডের নিচে একেবারে কর্নারে ডান উপরে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, ওইটা দিয়ে আপনি কেটে দিবেন। এটা আমরা সবাই বুঝি। এরপরে এখন আমরা এখানে ক্লায়েন্টের নামটা দিব। ধরে নেন আমার ক্লায়েন্টের নাম হচ্ছে ম্যাক্স। ওকে, আমরা ক্লায়েন্টের নামটা দিলাম, এরপরেই ওকে তে ক্লিক করব। এই যে ওকেতে ক্লিক করলাম।
ওকেতে যখন ক্লিক করছি এখন কিন্তু আমি এই যে পেজটা আপনি ওপেন হলো, এখন একটু খেয়াল করে দেখেন যেখানে আনটাইটেল ডকুমেন্ট ছিল সেখানে অলরেডি ম্যাক্স হয়ে গেছে, তার মানে আমাদের নামটা হয়ে গেল। এখন আপনি কিন্তু চাইলে সরাসরি এখানে ডাবল ক্লিক করে লেখা শুরু করতে পারবেন, কিন্তু আমি এখানে লিখবো না। কেন লিখবো না? তার কারণ হচ্ছে আপনি ধরে নেন একটা আপনার একটা পেজ, যেমন আমরা একটা হিসাব রাখবো, একটা হিসাব রক্ষক খাতা, আমরা কিন্তু কাভার ফটোয় কিছু লিখি না, জাস্ট কাভার ফটোয় নামকরণ করে রাখি যে এটা হচ্ছে আমার এই খাতাটা বা হিসাব রক্ষক খাতা। এরপরে কিন্তু আমরা কাভার ফটো উল্টাই, কাভার পেজটা উল্টাই, এরপরে ভিতরের পেজটা নিই। তো ঠিক আমি এখানেও একই কাজ করব। কিভাবে করব? এখানে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, যেমন প্রথমে একটা আছে দেখেন ট্যাব অন, এবং আর একটা আছে একটা কলম আইকন দেওয়া, একটা কলম দেওয়া, একটা ট্যাব অন দেওয়া। তার মানে এখানে কিন্তু আপনি যেহেতু খাতায় যেমন অনেক ফেজ থাকে, আপনি কিন্তু এইখানে অনেক ফেজ নিয়ে কাজ করতে পারবেন। এই ফেজ বলতে আমরা যেমন পৃষ্ঠা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 3, এইভাবে যেভাবে নিই, ঠিক এইখানেও আপনি ট্যাব অন, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4, অসংখ্য ট্যাব তৈরি করতে পারবেন। কিভাবে পারবেন? এই যে আপনি যেখানে দেখতে পাচ্ছেন ট্যাব অন লেখা, আপনি এখন যদি ট্যাব অনে ক্লিক করি, এরপর আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ট্যাব। তার মানে প্লাসে যদি আমি আবার ক্লিক করি, আমাকে আরো একটা ট্যাব দিবে, মানে আরো একটা ফেজ দিবে। তো ঠিক এইভাবে আপনি ট্যাব অনে, আমরা এখন এই ট্যাব অনে আসি। তো এখন কি করব? আবার দেখেন আপনি চাইলে এই যে একটা কলম দেওয়া, আমরা এই চিহ্নটার উপরে ক্লিক করলেও আমাকে একটা পেজ দিচ্ছে, জাস্ট আমি কলমের উপরে, আপনি কি করবেন? ওই কলম দেওয়াটার উপরেই ক্লিক করবেন। এইখানে হচ্ছে আমরা করব কি করব, এইখানে হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের যে ডকুমেন্টটা আছে এইটাকে এখানে সাজাবো। এই জন্য আমরা কি করলাম, একটা জায়গা নির্বাচন করলাম এবং সুন্দর করে আমরা লিখার জন্য জায়গাটা সাজালাম। আমাদের যেখানে ডকুমেন্টটা রাখবো সেই জায়গাটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এটা কিভাবে তৈরি করছি? গুগল ডক্স এর মাধ্যমে। এই গুগল ডক্স কোথায় পাইছি? আমরা এই গুগল ডক্স কে প্লে স্টোর থেকে ইনস্টল করে এনে তারপর এটাকে ওপেন করে, এবং এইখানে এসে আমরা কি করছি, একটা খাতা নিছি, নিয়ে তার একটা নামকরণ করছি, মানে একটা পেজ নিছি, নিউ ট্যাব নিছি, নিয়ে সেখানে একটা নামকরণ করে আমরা এটাকে ওপেন করছি। কিসের জন্য? এখানে এখন আমরা লিখবো। কি লিখবো? এবার আসি যে আমরা কি লিখবো। আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটার মার্কেটিং করতে হবে, মানে অর্গানিক মার্কেটিং করতে হবে, ওই প্রোডাক্টটাকে আমাদের কি করতে হবে? প্রোডাক্টটাকে আমাকে অর্গানিক মার্কেটিং করতে হলে প্রথমে একটা পোস্ট তৈরি করতে হবে। এই যে মার্কেটিং যখন আপনি করবেন তখন হচ্ছে আগে আপনাকে পোস্ট তৈরি করতে হবে, মানে সাজাতে হবে। যেমন ধরে নেন আপনি একটা মোবাইল ফোন বা আপনি কিছু সবজি বাজারে বিক্রি করবেন, অবশ্যই আপনাকে সবজিগুলোকে সাজাতে হবে, গোছাতে হবে, এক জায়গায় রাখতে হবে, এরপরে কিন্তু আপনাকে বাজারে নিতে হবে। তো এইখানেও ঠিকই একই বিষয়, আমি কি করব, আমি প্রোডাক্ট বিক্রি করব এবং বাজারে নিব। এখন বাজারে নেওয়ার আগে, আমাকে মার্কেটে নেওয়ার আগে কি করতে হচ্ছে, এটাকে একটা জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে। এই সাজাচ্ছি হচ্ছে কিসের মাধ্যমে? গুগল ডক্স এর মাধ্যমে। আমি একটু আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, কেউ একজন বলবেন এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাডাম বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি।
এক্সট্রিমলি সরি, আমি যখন আনমিউট করছি তখন সবই আনমিউট হয়ে গেছে, এটা আমি খেয়াল করিনি, কারণ মোবাইল থেকেও জয়েন করা তো। ওকে, তো যাই হোক আমি বলি, যেখানে ছিলাম সেখান থেকেই বলি। ওকে, আমরা এখানে ছিলাম। তো এই যে যেখানে আসছি এটা হচ্ছে আমাদের ফাইলটাকে সাজানো জায়গাটা। এবার হচ্ছে এখান থেকে আমরা চলে যাব। এখন কিভাবে এখান থেকে বের হব? আপনার মোবাইলের প্রত্যেকের 3টা বাটন আছে। একটা হচ্ছে ডানে, একটা বামে, একটা মাঝে। এই বাটনগুলো স্পষ্ট থাকে না, তবে সংকেত দেওয়া থাকে। তো এই যে বাটনগুলোর ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আপনার বামে হয়তো কারো ব্যাক বাটন বামে আছে বা ডানে আছে। ব্যাক বাটন তো আমরা জানি, এবং এখানে আপনাকে সবসময় মনে রাখতে হবে, মোবাইল দিয়ে যখন আপনি কাজ করবেন কখনো ব্যাক বাটনে ক্লিক করবেন না। আপনার ব্যাক বাটনে কোনো কাজই নাই, মানে ব্যাক বাটন কখনো স্পর্শই করবেন না, ওটা বাদ। ওটাকে দিয়ে আমরা যখন এটা প্র্যাকটিস করব তখন ব্যাক বাটন কখনো ইউজ করব না, এটা একটু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে তাহলে আমার ব্যাক বাটন বাদ দিলে আমার 2টা বাটন থাকে। একটা হচ্ছে মাঝখানের বাটন, একটা হচ্ছে ব্যাক বাটনের অপোজিটে ডানে বা বামে একটা। এটা আপনি নিজে একটু দেখে নেবেন আপনার ব্যাক কোথায়, ব্যাকের অপোজিটে যেটা আছে। তো এই যে 2টা বাটন, এই 2টা বাটনের ব্যবহার হচ্ছে আমাদের দরকার। প্রথমত আমি একটু বামের বাটনটার কথা পরে বলি, মাঝের বাটনটার কথা বলি। এই যে মাঝখানের বাটনের নাম হচ্ছে মিডল বাটন। এই বাটনটা হচ্ছে আপনার যখন আপনি নতুন কোনো জায়গায় যেতে চাচ্ছেন, এই ফেজটা না কেটে, যেহেতু আমরা মোবাইল ইউজ করি, আমরা চাই না যে আমাদের ফেজ গুলো কেটে যাক, তাহলে তো আমরা আমরা আমাদের আবার নতুন করে তৈরি করতে হবে এটা কেটে গেলে। তো যে যাহার জন্য এটা না কাটতে পারে, সেই জন্য আমরা কি করব, মাঝখানের বাটনে ক্লিক করব। আমি আমার মোবাইলের মাঝখানের বাটনে ক্লিক করলাম। যখন মাঝের বাটনে ক্লিক করলাম তখন দেখেন আমার এখান থেকে কিন্তু আমাদের গুগল ডক্সটা চলে গেল। কিন্তু এটা চলে গেছে তার মানে কিন্তু হারায় গেছে তা নয়, এটাকে আমরা অবশ্যই পরে আবার পাবো। তো এরপরে এখন আমরা কোথায় যাব? এখন যাব হচ্ছে আমাদের ক্লায়েন্টের দেওয়া যে ডকুমেন্টটা যেখানে আছে সেই জায়গায় পৌঁছাবো। এখন যেহেতু আমাদের ক্লায়েন্ট নাই, আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। এখন ওয়েবসাইটটা কোথা থেকে নেব? ওয়েবসাইটটা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ক্রোম ব্রাউজার নামে একটা ব্রাউজার কিন্তু আমাদের সবার মোবাইলে আছে। তো আমরা এই ক্রোম ব্রাউজারের মাধ্যমেই কাজ করব। আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরে যত কাজই আমরা মোবাইলের মাধ্যমে শিখব, অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখন আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি কি করবেন, আপনাকে এখন একটা ওয়েবসাইটে যেতে হবে। কিসের ওয়েবসাইটে? যেখান থেকে আমরা একটু ডেমো প্র্যাকটিস করতে পারবো। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে amazon.com। তো আমরা এই সার্চ বারে লিখবো অ্যামাজন। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটা সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। এখান থেকে আমরা কাজটাকে প্র্যাকটিস করব। আপনি চাইলে আলিবাবা, দারাজ এসব জায়গা থেকেও নিতে পারেন, তবে ওইগুলো আপনাকে সরাসরি দিবে না, আপনাকে সব অপশনগুলো নিতে দেবে না, এবং আপনি অনেক জায়গায় অনেক ইসে পড়বেন, মানে আপনি কারণ ওরা ফ্রিতে আপনাকে কোনো কিছু নিতে দেয় না এইসব প্ল্যাটফর্ম, যার জন্য আপনি সবসময় অ্যামাজনটাকেই ব্যবহার করবেন। তো যাই হোক আপনি এখানে লিখবেন amazon.com, জাস্ট amazon.com। এই যে আমি যখন অ্যামাজন লিখছি আমাদের এখানে যে চলে আসলো অ্যামাজন। আপনি এটা আসার সাথে সাথে অন করে দেবেন। ওকে, এখন হচ্ছে আমি যখন এখানে অ্যামাজন লিখলাম তখন আমার মোবাইলে অ্যামাজন চলে আসলো। সার্চ বারে অনেক আসছে, তবে এখান থেকে এই যে প্রথম আপনি যে অ্যামাজনটা পেলেন, এটাকে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি অ্যামাজন প্ল্যাটফর্মে চলে আসছি। অনেকে আছেন সরাসরি অ্যামাজনে আসতে দেবে না, একেবারে নতুন অবস্থায় আপনাকে একটা ক্যাপসা দিতে পারে। ক্যাপসা বলতে কি, একটা কিছু লেখা থাকে, ধরে নেন ABCD বা 1 2 3 এরকম লেখা থাকে, ওইটা আবার দেখে দেখে নিচে বসাতে হয়। এরকম করে হয়তো 2বার আপনাকে দিতে পারে, ওই 2বার আপনি উপরেটা দেখে দেখে বসাবেন, এরপরে আপনি ডান দিবেন বা ওকে দিবেন, আপনাকে ওপেন করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখন আমরা এখানে চলে আসলাম, কোথায় চলে আসলাম, আমাদের ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে আমরা একটা প্র্যাকটিস করব যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে।
আপনি কি করতে পারেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়েই আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা কিভাবে নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, সরাসরি এই ইন্টারফেস থেকেও নিতে পারেন। এখানে একটু মেইন বিষয়টা যেটা আপনাকে দেখতে হবে, এই যে অ্যামাজন, এই যে আমি অ্যামাজনে আসলাম। এখন খেয়াল করে দেখেন, আমি যখন আসছিলাম তখন আমার স্ক্রিনটা কেমন ছিল আর এখন আবার কেমন হয়ে গেল। আপনি যখন আসবেন তখন আপনার স্ক্রিনটা এইরকম থাকবে। তার মানে এখনো আমরা মোবাইলের ভিতরে আছি। আমরা যে মোবাইল ইউজ করতেছি তার মানে এখনো মোবাইল ইউজই করতেছি, কিন্তু এখন আমাদের সেটিংস পরিবর্তন করতে হবে। কারণ আমরা এখন মোবাইলকে ল্যাপটপ মোডে নিয়ে আসবো বা ল্যাপটপ করে ফেলবো। এটা কিভাবে করব? এখানেই হচ্ছে আপনার মেইন কাজটা। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে কর্নারের উপরে একটু একেবারে যেখানে আপনার মোবাইলের উপরে আমি যেখানে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, একটা 3 ডট আছে, মানে 3টা ফোঁটা আছে। তো আপনি কি করবেন, এই যে 3টা ফোঁটা, এই যে 3 ডট, এটার উপরে ক্লিক করবেন। করার পর দেখেন অসংখ্য লেখা আসতেছে। এখান থেকে একটা অপশন আছে ডেস্কটপ সাইট। এই যে ডেস্কটপ সাইটটা আমার অফ করা এখানে, যার জন্য এটা মোবাইল হয়ে আছে। এখন এইটাকে যদি আমি অন করে দিই, তাহলে আমার এই মোবাইলটা এখন ল্যাপটপের মতো করে কাজ করবে। এই ডেস্কটপ সাইটটাকে আমি এখন অন করে দেব। যখন এটাকে অন করে দিলাম, এখন একটু খেয়াল করেন, আগের স্ক্রিনটা আমার কত বড় বড় ছিল, কিন্তু এখনের স্ক্রিনটা একেবারেই সংকুচিত, মানে ছোট ছোট হয়ে গেল। এখন কিভাবে ছোট হয়ে গেল? এই ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের ল্যাপটপের ডিসপ্লেটা অনেক বড় থাকে, মোবাইলের ডিসপ্লেটা অপেক্ষাকৃত ছোট। তো সেই বড় জায়গার বড় ইন্টারফেসটাকে এখানে যখন স্থাপন করা হচ্ছে তখন এটা সংকুচিত হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি একটা আপনার একটা বেঞ্চে যদি 3 জন বসা যায়, সেখানে যদি আমরা 5 জন বসি, তখন তো একটার ভিতরে একটা চলে যাবে অবশ্যই। তো আপনি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যখন আপনি দেখবেন যে আপনার স্ক্রিনটা এরকম সংকুচিত হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ডেস্কটপ সাইটে আছেন। আর অবশ্যই আপনি যখন প্রথমে কাজ করবেন, আপনার বারবার কিন্তু ডেস্কটপ সাইট অফ হয়ে যাবে। আপনাকে এটাকে আবার অন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আপনাকে কি করবেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেট প্র্যাকটিস করতে পারেন। আবার আপনি চাইলে এই যে সার্চ অ্যামাজন দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলেও আপনি একটা সার্চ করে নিতে পারেন। যে কোনো প্রোডাক্ট আপনার যা ভালো লাগে সেই অনুযায়ী আপনি একটা প্রোডাক্ট অবশ্যই নিতে পারেন। ওকে, আমি জাস্ট ল্যাপটপ দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, লেখার পরে এই যে একটা সার্চ বার, এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করছেন তখন দেখেন শুধুমাত্র ল্যাপটপই আসছে, কারণ এটা তো মার্কেট প্লেস, একটা মার্কেট। আপনি যে প্রোডাক্ট চাইবেন সেই প্রোডাক্টই আপনার সামনে আসবে। তো আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়েই আপনি কাজটা প্র্যাকটিস করা শুরু করবেন। তো আমি এখান থেকে জাস্ট প্রথমটাকেই ওপেন করলাম, জাস্ট একটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এই যে ওপেন করার পরে এবার হচ্ছে আমার এখন সেন্সটাকে পরিবর্তন করতে হবে। আগে ছিলাম হচ্ছে চিন্তা করছি ডেমো কাজ করতেছি একটা ওয়েবসাইটের মাধ্যমে, এসে একটা ওয়েবসাইটে আসতেছি। এখন আপনার ব্রেনটাকে সেট আপ করে ফেলবেন, এই যে পেজটা এখন আমি ওপেন করলাম, এইটাই হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ। এখন থেকে আপনার ব্রেনে কাজ করবে যে এই যে আমি এখন যেখানে আসছি, এইটাই হচ্ছে আমার ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্ট। এইটার উপরেই আমাকে মার্কেটিং করতে হবে, আর এইটার জন্যই আমাকে পোস্ট তৈরি করতে হবে। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের, যেহেতু আমরা ক্লায়েন্টের দেওয়ার তথ্যর কাছে চলে আসছি, এখন তথ্য পাওয়ার পরে মার্কেটিং করতে হবে। আমাকে এখন পোস্ট তৈরি করতে হবে। আমি নিশ্চয় জানি যে অর্গানিক মার্কেটিং করতে হলে আগে আমাকে একটা পোস্ট তৈরি করে নিতে হয়, কারণ ক্লায়েন্টের কাজগুলো থাকে এলোমেলো, অগুছালো। এখন ওইটাকে আপনাকে প্রেজেন্ট করার জন্য বা আপনাকে মার্কেটে নেওয়ার জন্য অবশ্যই এটাকে আপনাকে সুন্দর করে সাজাতে বা গোছাতে হবে। এখন এইটা আপনি কিভাবে করবেন? এবার আসি যে আমরা যখন একটা পোস্ট তৈরি করব, তবে এই পোস্টের কোয়ালিটিটা কেমন থাকবে বা কিভাবে এটা হয়। প্রথমত আমরা জানি একটা পোস্ট তৈরি করতে হলে আপনাকে 5টা স্টেপে কাজ করতে হবে বা 5টা আহ, আহ, আপনার অংশের প্রয়োজন আছে। এখন এই 5 অংশটা কি কি? প্রথম হচ্ছে টাইটেল, সেকেন্ড হচ্ছে আপনার আপনার লিংক, এবার তৃতীয় হচ্ছে আপনার ডিসক্রিপশন বা আলোচনা বা অ্যাবাউট, এবং চতুর্থত যেটা সেটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ
বা কিওয়ার্ড। এক এক সময় ফেসবুকে হচ্ছে হ্যাশট্যাগ নামে ব্যবহার করে, তো যার জন্য এখানে হ্যাশট্যাগ, যেহেতু আমরা ফেসবুকে মার্কেটিং করতেছি, হ্যাশট্যাগ। এরপরে হচ্ছে যেটা দরকার আমাদের প্রোডাক্টের ছবিটা। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন বুঝি যে ফার্স্ট আমাদের টাইটেলটা কি। টাইটেল হচ্ছে আমার যে প্রোডাক্টটা, আমাদের যে পণ্যটা, এটার হচ্ছে কি একটা শিরোনাম বা নাম, মেইন যে নামটা ওইটাই হচ্ছে টাইটেল। আমরা সবাই জানি নাম মানেই টাইটেল, সহজ বিষয়। এরপরে আসে লিংক। এবার লিংকটা কি? লিংক হচ্ছে আপনার একটা ইউআরএল, যেইটার মাধ্যমে আপনি যখন কোনো কিছু খুঁজতেছেন এবং ওই যাকে আপনি ক্লিক করার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছেন, ওইটাই হচ্ছে আপনার লিংক। এখন এই লিংকটা আসলে কি? এটা হচ্ছে প্রোডাক্টের লিংক। যখন ওই প্রোডাক্টের লিংকে কেউ, আপনি যখন মার্কেটিং করতেছেন, তখন আপনি যখন লিংকটাকে দিয়ে দিচ্ছেন, তখন যার প্রয়োজন প্রোডাক্টটা, সে যখন লিংকে ক্লিক করতেছে, তখন তাকে ল্যান্ডিং পেজের মাধ্যমে এই ওয়েবসাইটে নিয়ে আসতেছে। আসার কারণে কি হচ্ছে, এই প্রোডাক্টটা সে নিতে পারছে। এখন এই লিঙ্কটা আমাদের অবশ্যই দরকার মার্কেটিং করতে হলে, কারণ যার মার্কেটিং করতেছেন তার প্রোডাক্ট কোথায় আছে সেই জায়গায় না পৌঁছালে তো তার মার্কেটিং হচ্ছে না, তার বেচা কিনা হচ্ছে না। এরপরে আসি তৃতীয়ত হচ্ছে কি দরকার, একটা ডিসক্রিপশন বা এই প্রোডাক্টের যে আলোচনাটা, এই প্রোডাক্টটা কি, কি হয়, এটা দিয়ে কি করে, এই বিষয়টা তো আপনাকে অবশ্যই অডিয়েন্সকে জানাতে হবে। এরপরে আসেন হ্যাশট্যাগ। এবার হ্যাশট্যাগটা কি? এই যে হ্যাশট্যাগ, এইটা হচ্ছে আপনার সার্চ কিওয়ার্ড, যেটার মাধ্যমে আপনার প্রোডাক্টটা অডিয়েন্সের সামনে আসতেছে বা যার প্রয়োজন তার সামনে আসতেছে। এটা কিভাবে? এখন একটু খেয়াল করে দেখেন, আমি যখন এই যে জায়গাটায় যখন ল্যাপটপ লিখছিলাম সার্চ করার জন্য যে আমার ল্যাপটপের প্রয়োজন, জাস্ট আমি যখন এটা ল্যাপটপ লিখছি, তখন একটু খেয়াল করে দেখেন এই নিচে অসংখ্য কিওয়ার্ড এসে জমে গেছে। এখানে আরো আছে, আমি স্ক্রলিং করলে আরো আসবে। তো এই যে বিষয়গুলো, এইগুলোই হচ্ছে কিওয়ার্ড। ধরে নেন আমার ল্যাপটপের যখন দরকার, আমার অডিয়েন্সের যখন কারো ল্যাপটপের দরকার, যখন ও ল্যাপটপ লিখবে, ওই ল্যাপটপের শব্দটা যদি আপনার প্রোডাক্টেও থাকে, আপনার মার্কেটিং করা পোস্টেও যদি থাকে, আপনার প্রোডাক্টটাও আপনার অডিয়েন্সের সামনে আসবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। টোটাল কথা, হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা অপশন বা কিওয়ার্ড যার মাধ্যমে আপনার প্রোডাক্টটা অডিয়েন্সের সামনে পৌঁছাচ্ছে, যার জন্য এই হ্যাশট্যাগটা মার্কেটিং এর জন্য খুবই এসেনশিয়াল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবিটা। এবার আসি আমরা প্রসেসিং মানে কাজটা এবার শুরু করব। কিভাবে শুরু করব? প্রথমত হচ্ছে কি, আমরা এই যে দেখতে পাচ্ছেন বোল্ড করে যেটা লেখা আছে আমার প্রোডাক্টের পাশে, আমি কিন্তু এটাকে জুম করছি। এখন আপনি হয়তো ভাবতে পারেন মোবাইলে কি করে জুম করা যায়। জাস্ট আপনি কি করবেন, যে জিনিসটা জুম করবেন মানে বড় করবেন, তার উপরে আপনি দুইটা আঙ্গুল রাখবেন, আপনার বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনী আপনি রেখে জাস্ট এভাবে জাস্ট সরাবেন। মানে প্রথমে একেবারে কাছাকাছি থাকবে, সে কাছাকাছি থেকে আপনি আস্তে আস্তে দূরে সরাবেন। আপনি দূরে সরাবেন, দেখবেন এটা আহ, মানে মেলে যাচ্ছে। যখন এটাকে আবার আপনি টেনে নিয়ে আসবেন, মানে মিলানোর চেষ্টা করবেন, দুইটা দূরে থেকে দুই দুই পাশে দুইজন থাকবে, যখন এটাকে আপনি টেনে মিশানোর চেষ্টা করবেন তখন এটা সংকুচিত মানে ছোট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখন আমরা কি করব, যখন এটাকে আপনি কিন্তু কাজ করার সময় এটাকে একটু জুম করে নেবেন, যেহেতু এটা মোবাইল, একেবারে স্ক্রিন ছোট থাকে, এটাকে আপনি একটু জুম করে কাজ করবেন। এই যে যে যতটুকু আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল। এখন এইটাকে আমরা কি করব, এটাকে এখান থেকে আমরা নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আমরা আমাদের পোস্টে নেব, মানে যেখানে আমরা পোস্টটাকে তৈরি করতেছি গুগল ড্রাফটস, ওইখানে আমরা নিয়ে যাব। তো এখন একটা জায়গা থেকে ধরে না আমি, আমার কোনো একটা জিনিসের প্রয়োজন, আমার টেবিলের উপরে আমার মোবাইল ফোনটা পড়ে আছে, ওটাকে আমি উঠাতে হবে, আমার হাতে নিব। তো নিশ্চয় ওটাকে উঠাই তারপর আমার হাতে নিতে হবে। তো ঠিক বিষয়টা এরকম, এখান থেকে যখন আপনি গুগল ডক্সে নেবেন তাহলে এখান থেকে আপনাকে তুলতে হবে। তো তোলাটা মানেই হচ্ছে কপি করা। তো আপনি এটাকে এখন কপি করবেন। কিভাবে কপি করবেন? জাস্ট চেপে ধরবেন লেখাটা, যে কোনো এক জায়গায় আপনি চেপে ধরবেন। একটু অ্যাটেনশন প্লিজ, এই জায়গাটা একটু সেনসিটিভ।
আপনি এখানে আপনি জাস্ট একটু চেপে ধরবেন, চেপে ধরার পরে একটু খেয়াল করে দেখেন একটু নীল হয়ে আছে লেখাটা, আমি যেখানে চাপ দিছিলাম ঠিক সেই জায়গাটা নীল হয়ে আছে এবং দুই পাশে দুইটা বাটন দেখা যাচ্ছে। এবার ডানের বাটনটা নিয়ে যদি আমি নিচে আসি তো নিচে আসবে, আর বামের বাটনটা ধরে আপনি উপরে আসবেন। এটা অধিকাংশ সবাই পারে, তারপরেও এখানে আপনাকে আমার দেখানো উচিত তাই আমি দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে আপনি কি করবেন, এটাকে কপি করবেন। কিভাবে কপি করবেন, এই যে যখন আমি এটা সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করবেন, এটা আপনার কপি হয়ে গেল। এখন আসি মেইন বিষয়। এই যে লেখাটা আমি সরাসরি নিলাম, এই লেখাটা কিন্তু অপেক্ষাকৃত বড় এবং এই বোল্ড করাটাকে কিন্তু আপনি চাইলে গুগল ডক্সে নিয়ে ছোট করতে পারবেন, কিন্তু আমরা এটাকে এইভাবে ছোট করব না। আমরা এটার পরিপূর্ণ টাইপটাকে একটু পরিবর্তন করব বা চেঞ্জ করব। কেন করব? তার কারণ হচ্ছে কি, আমরা যেহেতু অর্গানিক মার্কেটিং করতেছি, এটা ফ্রি মার্কেটিং। এখন ফ্রি মার্কেটিং করতে হলে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হবেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, যেহেতু এটা ফ্রিতে করে যাচ্ছেন। তো এই ফ্রিতে যাতে আপনি কোনো প্রকার বাধার সম্মুখীন না হন, যেমন এটা আপনি সরাসরি নিয়ে দিলে আপনাকে কপিরাইট ধরবে বা আপনাকে স্প্যাম মনে করো, বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। এই সমস্যায় যাতে না পড়েন তার জন্য আমরা প্রত্যেকটা সেক্টরে নিজেদেরকে প্রতিরোধ করার মতো একটা অপশন আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা তৈরি করব। তো কি করব, এটাকে আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জ করতে বলতে এটার কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট টাইপটা একটু পরিবর্তন করব। কিসের মাধ্যমে পরিবর্তন করব? একটা টুলস ব্যবহার করব। এই টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। আমরা গুগল ট্রান্সলেট দিয়ে এটাকে ভাষার রূপান্তর করি বা আমরা ভাষা চেঞ্জ করি, কিন্তু এখানে আমরা ভাষা চেঞ্জ করব না, আমরা শুধুমাত্র লেখাটার ধরন চেঞ্জ করব। তো এটা কিভাবে করব অবশ্যই আমরা দেখব এখন। এখন আসি মেইন কথায়, যে আমি এখন আছি তো অ্যামাজনে, তাহলে এখন আমি গুগল ট্রান্সলেটে কি করে যাব? এই গুগল ট্রান্সলেট আমার কোথায় আছে? এই যে একটা গুগল ট্রান্সলেট কিন্তু অনেকে অ্যাপস ব্যবহার করেন, যারা মোবাইলে প্র্যাকটিস করতেছেন তারা দয়া করে অ্যাপসটাকে আনইনস্টল করে দেবেন, তা না হলে কিন্তু আপনি কাজ করতে অনেক সমস্যায় পড়বেন। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা এই গুগল ট্রান্সলেটে যাব। এখন কিভাবে যেতে পারি? আমরা তো মোবাইলে, এখন তো নিউ ট্যাব নেওয়ার কোনো অপশন নাই, অবশ্যই আছে। এখন একটু খেয়াল করেন, এই গুগল ট্রান্সলেট কোথায় আছে? অবশ্যই গুগলের ভিতরে আছে, এই ক্রোম ব্রাউজারের ভিতরেই আছে। তাহলে আমি এখন যেখানে আছি, আছি হচ্ছে অ্যামাজনে, এবং এই অ্যামাজনেও থাকবো, আবার আমি গুগল ট্রান্সলেটেও যাব। এটা কিভাবে? আপনি নিশ্চয়ই এখানে আমি যেখানে মার্ক করছি দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা অপশন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন। 1 মিনিট। একটা অপশন দেখা যাচ্ছে প্লাস, এই প্লাসটাকে বলা হয় নিউ ট্যাব। নিউ ট্যাব বলতে এখানে আমি যতবার ক্লিক করব ততবারই আমাকে নতুন নতুন ফেজ দিবে, মানে গুগল ক্রোম নতুন নতুন অপশন দিবে, যা আপনি চাইলে আবার যা খুশি নিতে পারবেন নতুন নতুন। এখন যেখানে আছি এটাও আমার থাকবে। এবার আমি কি করব, একটা নতুন ট্যাব নিব। কিভাবে? এই প্লাসে ক্লিক করব। যখন প্লাসে ক্লিক করলাম তখন দেখেন প্রথম অবস্থায় অ্যামাজন যেভাবে সার্চ করছিলাম ঠিক সেই একটা পেজ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো ঠিক এইখানে এসে এখন আমরা লিখবো গুগল ট্রান্সলেট। যেভাবে অ্যামাজন লিখছিলাম ঠিক সেম ভাবে আপনি লিখবেন গুগল ট্রান্সলেট। এই যে আপনি দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট। আমরা এই গুগল ট্রান্সলেটটাকে অন করব। এবার গুগল ট্রান্সলেটটাকে অন করার পরে আমি কিন্তু এখনো কিসে আছি আপনি নিশ্চয় বুঝতে, যেহেতু ডিসপ্লেটা এখানে বড় দেখাচ্ছে, তাহলে আমরা এখন মোবাইল অপশনে আছি। তো এই মোবাইল অপশনটাকে কিন্তু আমাদের ডেস্কটপ করতে হবে। তার আগে আমরা কি করব, এই যে একটা লেখা দেখাচ্ছে গুগল ট্রান্সলেট, এইটার উপরে আপনি ক্লিক করবেন। এটাকে ক্লিক করলাম, করার পরে দেখেন আমি এখনো কিন্তু কোথায় আছি, মোবাইলে আছি। এখন এই মোবাইলটাকে আমাদেরকে কি করতে হবে, ডেস্কটপ সাইড করতে হবে। আর এটা অবশ্যই আমরা জানি কিসের মাধ্যমে, থ্রি ডটে ক্লিক করে। থ্রি ডটে ক্লিক করলাম, এরপরে দেখেন আপনি কিন্তু বুঝতে পেরেছেন এই যে ডেস্কটপ সাইট অফ করা, এই জন্য আমাদের স্ক্রিনটা বড় দেখাচ্ছিল। এবার আমরা এটাকে অন করে দিলাম। এটাকে আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে বারবার আমি অফ করেই রাখছি, যেহেতু আপনারাও কিন্তু এই সমস্যায় পড়বেন। আর বারবার আপনারা অন করে নেবেন, যখনই দেখবেন স্ক্রিন বড় তার মানে আমার অফ হয়ে গেছে। তো এই যে বিষয়টা আপনি দেখলেন যে এখন আমাদের স্ক্রিন দেখেন ছোট হয়ে গেছে, আমরা এখন ল্যাপটপে আছি এই জন্য। এবার আসি, আমি জাস্ট একটু জুম করি।
এটা হচ্ছে বাম সাইড। বাম সাইডে আপনি দেখতে পাচ্ছেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাকে অন করা আছে। এর নিচে একটা কার্সর ওঠানামা করতেছে, মানে আমরা কিন্তু কিছু লিখলে এখানেই লিখি। এরপরে আসি একটু ডান সাইডে, একটু স্ক্রলিং করলাম, করে আপনাকে একটু ডান সাইডে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইংলিশ। মানে এখানে তো আমরা জানি যে আমরা কি করি, যখন বাংলাতে ইংলিশ করতেছি, ইংলিশ থেকে বাংলা করতেছি, তখন এটা পরিবর্তন করি। কিন্তু এইখানে একটু অন্যরকম। যেমন আমার যে ইংলিশটা আছে, আমরা মার্কেটিং ইংরেজিতে করতেছি, বাংলায় করলে বাংলা, কিন্তু আমরা এখন ইংরেজিতে করতেছি। তো ইংলিশে যখন করতেছি, তখন আমরা ডান সাইডে যে এটা ধরানো থাকবে ট্রান্সলেশনটা, এখানেও আমরা অবশ্যই ইংলিশ রাখবো। মানে দুইটা জায়গায় আমার এখানে থাকবে ডিটেক্ট, বাম সাইডে থাকবে ডিটেক্ট, সবসময় এখানে ডিটেক্ট থাকবে। আর এই ডান সাইডে হচ্ছে যে ভাষার মার্কেটিং করতেছেন, ঠিক সেই ভাষাটাকে আপনি এখানে অন করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যেখানে যে ডিটেক্ট ঘুরতেছে, ঠিক এখানে আমরা যে কপি করে যে টাইটেলটা নিয়ে আসছি, ওই টাইটেলটাকে পেস্ট করে দেব। কি করলাম, জাস্ট পেস্টে ক্লিক করলাম। কি করে, জাস্ট চেপে ধরছি, পেস্ট আসছে। এবার একটু ডান সাইডে এসে আমরা কি করলাম, এই লেখাটা দেখেন, লেখা কিন্তু একই আছে, আপনি কিন্তু কোনো প্রকার পরিবর্তন এখান থেকে খুঁজে পাবেন না। কিন্তু তারপরও এটা আমাদের হচ্ছে মেইন বিষয়টা। আমরা এখন এখান থেকে কপি করব। এখন আমি একটা ক্লিয়ার করে বলি, যেখানে আমাদের কপি করার অপশন দেবে, সেখানে আর আমাদের চেপে ধরার দরকার নাই। আমরা তখন ওইটা সুযোগে সদ্ব্যবহার করব। তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন চার কোণা ঘরের মতো, আমরা কিন্তু কোথা থেকে নিচ্ছি, বাম সাইডেরটা নিচ্ছি না, কিন্তু ডান সাইডেরটা নিচ্ছি। তো আমরা এই ডান সাইডের এই কপিতে ক্লিক করলাম, করলে আমার এই লেখাটা কিন্তু কপি হয়ে গেল। এখন কি করব, এখন তো আমাকে এটা নিয়ে ওই আমার সেই খাতায় রাখতে হবে, মানে গুগল ডক্সে রাখতে হবে। এখন গুগল ডক্সটা কোথায় আছে, এটা তো আমি একবার ব্যবহার করছি। এখন আসি মেইন কথায়। আমি কিন্তু আপনাকে বলছি আমরা কখনোই মোবাইলের ব্যাক বাটন ব্যবহার করব না। ব্যাক বাটনে আমাদের কোনো কাজই নাই। আমাদের কাজ শুধু হচ্ছে মাঝখানের বাটনটা, মিডিল একটা মিনিমাইজ, ব্যাক বাটনের অপোজিটে যেটা। এখন আমি হচ্ছে চলে যাব আমাদের কিসে, গুগল ডক্সে। এখন গুগল ডক্সে আপনি কি করে যাবেন, গুগল ডক্স হচ্ছে আপনি যে বাটনটা আপনার যে বিষয়টা আপনি একবার ব্যবহার করে আসছেন, একবার ধরাই দিয়ে আসছেন, ওই জিনিসটা যখন আপনি পৌঁছাবেন তখন মিনিমাইজ বাটনের মাধ্যমে যাবেন। কোথায় যাবেন, মিনিমাইজ। আর নতুন যখন কোনো কিছু দরকার পড়বে, যা এখনো ইউজ করেননি, তখন মাঝখানের বাটনে ব্যবহার করবেন। জাস্ট এতটুকু আপনি একটু ব্রেনে রাখেন বা আপনি এন্ট্রি করে রাখতে পারেন। এরপর আমরা কি করব, আমরা যেহেতু আমাদের গুগল ডক্সটা আমাদের আছে, আগে একবার ইউজ করছি, তাহলে নিশ্চয়ই এটা কোথায় আছে, মিনিমাইজ বাটনে আছে। তো আমি মিনিমাইজ বাটনে ক্লিক করার পরে এখন একটু খেয়াল করে দেখেন, আমরা যেগুলো স্ক্রিন নিছি, তো আমাদের সেই ডিসপ্লে গুলো কিন্তু এখানে ভাসতেছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা কোথায় যাব, গুগল ডক্সে যাব। জাস্ট আপনি স্ক্রলিং করে ডানে বামে টেনে এই যে আমাদের গুগল ডক্স, এইখানে আপনি মাঝ বরাবর ক্লিক করবেন। তো আমি এই মাঝে যখন ক্লিক করলাম, এখন দেখেন আমাদের ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক যেভাবে আমাদের ল্যাপটপে উপরে সব নিউ ট্যাব ধরানো, ট্যাবগুলো ধরানো থাকে, কার্সরটা নিয়ে যে ট্যাবের উপরে ক্লিক করতেছি ওইটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক মোবাইলেও জাস্ট মিনিমাইজ বাটনে ক্লিক করতেছি, করে আমাদের যে বাটন, যে ট্যাবটা নেওয়ার দরকার, ওই ট্যাবের উপরে ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। একেবারে সহজ বিষয়, এটাকে কঠিন করবেন না। এরপরে আমরা এই যে যেখানে কার্সরটা ওঠানামা করতেছি, এখানে এনে চেপে ধরলাম, ফেস্টে ক্লিক করলাম, আমাদের লেখাটা ফেস্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাকে একটা ইন্টার দিতে হবে বা আমাকে নিচে আসতে হবে। এটা কি করে আসবেন, আপনার কিবোর্ডের একেবারে কর্নারে তাকায় দেখেন একটা তীরের মতো একটা অপশন আছে। জাস্ট ওই তীরে যখন ক্লিক করবেন আপনার ইন্টার হয়ে যাবে বা নিচে চলে আসবে। এবার আমরা হচ্ছে কি দরকার, আমাদের লিংক হয়ে গেছে, সরি আমাদের টাইটেল হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লিংক। এখন আপনি লিংকটা কোথায় পাবেন, লিংকটাকে ওই একই জায়গায় আমরা পাবো, কিন্তু তার আগে লিংক আনার জায়গায় এই লিংকটাই কিন্তু মার্কেটিং এর মূল ফোকাস। আপনি কিন্তু বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, লিংকটাই হচ্ছে ফোকাস। কারণ লিংকে যখন কেউ ক্লিক করতেছে, তখনই সে প্রোডাক্টে পৌঁছাচ্ছে। আর প্রোডাক্টের মেইন ওয়েবসাইটে যখন সে পৌঁছাচ্ছে, ওইখান থেকে কি করতেছে, সে প্রোডাক্টটাকে নিয়ে নিচ্ছে।
সে কি করতেছে, প্রোডাক্টটাকে ওইখান থেকেই কিনে নিচ্ছে, যার জন্য মার্কেটিংটা সহজ হচ্ছে। তো এই যে লিঙ্কটাকে এখন আপনি মনে করেন যখন একটা সিটি লেখেন, তখন কিন্তু দেখবেন যে জায়গাটা আপনি খুব মানে গুরুত্বপূর্ণ করে দেখাতে চাচ্ছেন, তখন কিন্তু ওই জায়গাটা আপনি একটু বোল্ড করেন বা বিশেষ দ্রষ্টব্য এরকম করে লেখেন। তো এই লিঙ্কটাও যেহেতু আমাদের মেইন ফোকাস, তাহলে আপনাকে এই লিঙ্কের জায়গায় কি করতে হবে, এইখানেও আপনাকে আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে একটা একটা শব্দ ইউজ করতে হবে। আপনি এখানে লিখতে পারেন বাই নাও, পারচেস নাও, ভিজিট নাও, এই যে বিষয়গুলো আপনি এখানে ইনক্লুড করতে পারেন। যেহেতু আপনি বাই নাও অভ্যস্ত, আপনি ক্লাসে এটাই শিখছেন, তো জাস্ট আমি এই বাই নাওই লিখলাম। এরপর একটা কোলন দিবেন, দিয়ে আপনি চলে যাবেন কোথায়, আপনার ক্লায়েন্টের প্রোডাক্টে। আবার আমি কিভাবে যাব, মোবাইলের মিনিমাইজ বাটন, এখন কিন্তু শুধু মিনিমাইজ বাটন, মাঝখানের বাটন, এই হচ্ছে আমাদের কাজ, আর কোনো কাজ নাই। এবার হচ্ছে আমরা কি করলাম, আবার এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এই যে যেভাবে রেখে গেছিলাম গুগল ট্রান্সলেট, এখন আসলাম তো গুগল ট্রান্সলেটে, কিন্তু আমার কাজ তো গুগল ট্রান্সলেটে না, আমার কাজ তো অ্যামাজনে। তাহলে এখন আমি অ্যামাজনে কি করে যাব, অ্যামাজন কোথায় আছে, নিশ্চয়ই গুগল ক্রোমের ভিতরে আছে, আর আমিও এখনো গুগল ক্রোমে আছি। তো আমরা কিন্তু এই জায়গা থেকে একটা জিনিস শিখছিলাম, যে এই প্লাসটা হচ্ছে আমাদের নিউ ট্যাব, মানে নতুন কোনো কিছু নিতে হলে। তাহলে এর কাজ তো আর না, আমরা তো নতুনটা নিব না, আমরা তো পুরাতনটায় যাব, মানে যেটা আমরা ইউজ করছি। তাহলে পুরাতনটা কোথায় আছে, পুরাতনটা হচ্ছে এই যে প্লাসের পাশে আপনি যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, চার কোণা ঘরের ভিতরে 3 লেখা, এটা হচ্ছে যতগুলো ট্যাব আমি ব্যবহার করছি, 3টা ট্যাব ব্যবহার করছি, এজন্য 3 লেখা আছে। আপনি যে কয়টা করছেন ঠিক সেই সংখ্যাটা লেখা থাকবে। তো মানে টোটাল কথায় চার কোণা যে অপশনটা, এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। যেমন মিনিমাইজ বাটন, মিনিমাইজ ট্যাব, কাজ সেম। মিনিমাইজ বাটনে আপনার ব্যবহারকৃত জিনিস থাকে, আবার মিনিমাইজ ট্যাবেও ব্যবহারকৃত আপনি ট্যাবগুলো পাচ্ছেন, সেম বিষয়। এরপর এখন আমরা কি করব, জাস্ট এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করছি। যখনই মিনিমাইজ ট্যাবে ক্লিক করছি, এখানে দেখেন 3টা ট্যাব কিন্তু দেখাচ্ছে। আমরা এখানে 3টা ট্যাব ব্যবহার করছি, যার জন্য 3টা। এই যে এটা হচ্ছে অ্যামাজন, আমাদের প্রোডাক্ট, এই ক্লায়েন্টের ডকুমেন্ট হচ্ছে এটা। তাহলে এখন আমরা কি করব, এই অ্যামাজনটা ওপেন করব। জাস্ট এই অ্যামাজনের উপরে ক্লিক করলাম, ওপেন হলো। দেখেন যেভাবে আমি ঠিক রেখে গেছিলাম জুম করে, ঠিক সেভাবেই পড়ে আছে, তার মানে কোনো পরিবর্তন নেই। এবার আমি জাস্ট আবার একটু ছোট করলাম। এবার আমাদের কি দরকার, লিংক দরকার। ওকে, এবার আমি একটু জাস্ট জুম করি। ওকে, এবার হচ্ছে আপনাকে লিংকটাকে নিতে হবে। লিংকটা কোথায় আছে, এই যে প্রোডাক্টের যে ছবিটা, এইটার এই যে নিচে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা তীরের মতো করে, এইখানে একটু ক্লিক করবেন। এখানে কিন্তু চেপে টেপে ধরবেন না, জাস্ট একটা ক্লিক করবেন। যখন এটা ক্লিক করলাম, এই যে আমি যখন এটা ক্লিক করছি, তখন আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দিল। এখান থেকে একেবারে লাস্ট যেটা দেখাচ্ছে কপি লিংক, এই কপি লিংকে জাস্ট একটা ক্লিক করবেন। একটু ক্লিক করলাম, এটা দেখেন প্রসেসিং চলতেছে, মানে ঘুরতেছে, তার মানে এটা আমাদের হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন কপি হয়ে গেলে সরাসরি কিন্তু এটাকে নিয়ে আবার আমি গুগল ডক্সে যাব না, এটাকে আবার আমি কি করব, গুগল ট্রান্সলেট থেকে এটা টাইপ পরিবর্তন করব। অবশ্যই গুগল ট্রান্সলেট কোথায় আছে, অবশ্যই মিনিমাইজ ট্যাবে আছে। তো জাস্ট আবার এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, করে এই যে আমাদের গুগল ট্রান্সলেট, এইখানে ক্লিক করলাম, করে এবার এই যে আগের লেখাটাকে আপনি কেটে দিবেন। কি করে কেটে দিবেন, জাস্ট এই ক্রসে ক্লিক করবেন, করলে এটা কেটে গেল। যাওয়ার পরে নতুন যেটাকে আনলাম এইমাত্র, এটাকে আবার আপনি পেস্ট করে দিবেন, জাস্ট চেপে ধরবেন। এবার ডান জায়গা থেকে আবার এটাকে আপনি এই যে জাস্ট এখান থেকে আবার কপি করলাম, আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, গুগল ডক্সে চলে আসলাম। টোটাল কথা হচ্ছে আমার রিপোর্ট নেওয়া শেষ, আমার খাতার কাছে ফিরে আসা।
এখন আবার আমি গুগল ডক্সে এসে পেস্ট করে দিলাম। এবার আসি একটু মেইন বিষয়। এই যে লিঙ্কটা যখন আমি বসাইছি এটা এখনো কালো হয়ে আছে। এই কালো হয়ে থাকা মানে এই লিঙ্কটা জীবিত না, এটা মৃত বা এটা ইনঅ্যাক্টিভ। এখন এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করবেন? আপনার কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন, মানে আমাদের মোবাইলে ইন্টারে যখন আমি ক্লিক করছি তখন দেখেন এটা জীবিত মানে সজীব হয়ে গেছে। এটা যখন নীল হয়েছে তার মানে এটা আপনার লিঙ্কে এখন কাজ করবে, কিন্তু যখন কালো ছিল তখন কিন্তু এই লিঙ্কে আর কাজ করতো না। তো অবশ্যই এটা আপনি খেয়াল করবেন। এবার আমাদের দুইটা কাজ শেষ। এবার আমাদের কি দরকার? আমাদের ডিসক্রিপশনটা দরকার। আবার মিনিমাইজে ক্লিক করলাম, গুগল ক্রোমে চলে আসলাম, কারণ ক্রোম ব্রাউজারেই আমাদের অ্যামাজন আছে। তো এখন অ্যামাজনটা কোথায় আছে? আমি তো এখানে গুগল ট্রান্সলেট পেলাম, তাহলে অবশ্যই অ্যামাজন আমাদের মিনিমাইজ বাটনে আছে। আবার অ্যামাজন ওপেন করব, জাস্ট ক্লিক করব, যেটা দরকার তার উপরে ক্লিক করব। এবার হচ্ছে আপনার প্রোডাক্টের বর্ণনাটা কি? বর্ণনা হচ্ছে এই যে অ্যাবাউট দিস আইটেম, এর নিচে যে লেখাটা আমি দেখাচ্ছি এটাই। এই যে সি মোড, যেখানে কোনো জায়গায় সি মোড দেখবেন আপনি এটাকে পরিপূর্ণ ওপেন করার চেষ্টা করবেন যে সি মোডে কি আছে। ওকে, এবার এটাকে আমরা কপি করব, জাস্ট এতটুক আমরা কপি করব। এখন এই কপি তো আমরা নিশ্চয় জানি, একটু জুম করব, জুম করলে আপনার এটা নিতে সুবিধা হয়। এই যে ডান সাইডেরটা বাটনটা নিয়ে আমি নিচে আসলাম আর বামেরটা নিয়ে আমি উপরে গেলাম, জাস্ট সিলেক্ট করলাম, কপি, শেষ। সিলেক্ট করা হয়ে গেলে কপিতে ক্লিক করলাম। এবার এটাকে নিয়ে আবার আমি গুগল ট্রান্সলেটে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? মিনিমাইজ ট্যাবে ক্লিক করে আগেরটা কেটে দিলাম, এই যে আগেরটা কেটে দিলাম, নতুন যেটা পেলাম এটাকে আবার কপি করলাম, আবার আমাদের গুগল ডক্সে ফিরে আসলাম, এসে এখানে আবার এটাকে পেস্ট করে দিলাম। এবার এখান থেকে আপনাকে একটু সাজানো গোছানোটা দেখতে হবে যে আপনার কি করবেন, একটু স্পেস রাখবেন কিনা, এই বিষয়গুলো আপনি নিজের মতো করে একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ এটা আপনার একটা প্ল্যাটফর্ম যেটা আপনার বা এই পোস্টটা আপনার অডিয়েন্স দেখতেছে, অডিয়েন্সের সামনে কতটা আপনি আকর্ষণীয় করে তুলবেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের মেইন যেটা দরকার, আমাদের একটা পোস্ট তৈরি করতে 5টা অংশের প্রয়োজন ছিল। আমরা অলরেডি 3টা অংশ সেট আপ করছি, এখন আমাদের 2টা অংশ বাকি আছে। তো 2টা থেকে একটা হচ্ছে আমাদের এখন যেটা বাকি সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এখন এই হ্যাশট্যাগটা আমরা নেওয়ার আগে এটা আমরা চাইলে নিজেরা লিখতে পারি বা নিজেরা বসাতে পারি। যেমন এটা ল্যাপটপ, এই ল্যাপটপ সম্পর্কে আমি লিখতে পারি ল্যাপটপ, বা আপনার আপনার ল্যাপটপের নাম দিতে পারেন। আবার আপনি করতে পারেন, এই যে কিছু এখন আপনার হ্যাশট্যাগ গুলো তো অনেকগুলো লেখা লাগে, তো এত হ্যাশট্যাগ তো আপনি আহ, আপনার কষ্ট হয়ে যাবে বা সময় বেশি লাগবে। তো আমরা যেহেতু আমাদের অপশন আছে বা সুযোগ আছে, তাইলে আমরা সেই সুযোগের ব্যবহারটাই করব। তো কি করব? আমরা এই হ্যাশট্যাগ নেওয়ার জন্য একটা টুলস ব্যবহার করব। তো সেই টুলসে যাওয়ার আগে আমরা আমাদের মেইন যে প্রোডাক্ট মানে প্রোডাক্টের নামটা একটু কপি করে নেব। তো যেহেতু এটা হচ্ছে আমাদের ল্যাপটপ, জাস্ট এখান থেকে আপনি মেইন যে শিরোনামটা, ওইখান থেকে আপনার প্রোডাক্টের একেবারে মেইন অংশটা আপনি একটু কপি করবেন, করে এখন চলে যাবেন আপনার টুলস এর কাছে। এখন টুলস হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে আমরা নিব ক্রোম ব্রাউজার থেকে। তো আমাদের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে এই যে আমাদের ক্রোম ব্রাউজার যেখানে আমরা কাজ করছি এতক্ষণ, সেই ক্রোম ব্রাউজার থেকে ওপেন করলাম। এখন একটা টুলস ব্যবহার করব। সেই টুলসটা হচ্ছে কি, আমরা কিন্তু এখনো সেটা ব্যবহার করিনি, এখন নতুন করে নেব। তো আমি নিশ্চয় আপনি বুঝতে পারছেন, যখন আমরা নতুন করে নিব তাহলে অবশ্যই আমরা এই নিউ ট্যাবে ক্লিক করব। এবার নিউ ট্যাবে ক্লিক করলাম, করে কি করব? আমরা এখন একটা টুলস ব্যবহার করব হ্যাশট্যাগ নেওয়ার জন্য। তাহলে টুলসটার নাম কি? এই সার্চ বারে লিখব হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। যেহেতু আমরা কিসের জন্য ব্যবহার করতেছি? আমাদের ফেসবুকের জন্য, ফেসবুক মার্কেটিং করার জন্য। তাহলে আপনি লিখবেন যে লেখাটা আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এই লেখাটা লেখার সাথে সাথে চলে আসবে, এটাকে আমরা ওপেন করব। জাস্ট ওপেন করলাম। এখানে কিন্তু আমার ডেস্কটপ সাইট অন করা, যার জন্য
আপনি দেখতে পাচ্ছেন। এবার আসি একটা পয়েন্টে, যে এই যে হ্যাশট্যাগ গুলো, এখানে কিন্তু হ্যাশট্যাগ গুলো আপনাকে কিনে নিতে হবে, বা এগুলো আপনাকে করতে হবে, সাইন ইন করে নিতে হবে। কিন্তু যেহেতু আমরা কাজ শিখতেছি, এই মুহূর্তে আমরা কোনো টুলস কিনবো না, আমরা ফ্রিতেই কাজগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমি এখন কি করব, এখান থেকে একটা এমন একটা টুলস ওপেন করব যেটা আমাকে সাইন আপও করা লাগবে না, কোনো প্রকার সমস্যাও নাই, এমনকি আমাকে টাকাও দিতে হচ্ছে না, ফ্রিতে আমি ব্যবহার করতে পারতেছি। তাহলে কোনটা করব? এখান থেকে ফ্রি টুলস দেখে নেব, যে আপনি এখান থেকে ফ্রি টুলস গুলো সার্চ করবেন। তো এই যে প্রথমে যে টুলসটা আমি দেখতে পাচ্ছি, দেখেন এখানে লেখা আছে ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড। তাহলে এইটাকেই আমরা ওপেন করব। জাস্ট ক্লিক করলাম, করার পরে এই যে আমাদের একটা টুলস আমরা পেয়ে গেলাম। এখন এইটার মাধ্যমেই হচ্ছে আমরা হ্যাশট্যাগ গুলো নিব। তো কি করে নিব? এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট, মানে আপনার কোন সম্পর্কে আপনি পোস্টটা করতে চাচ্ছেন। এখন আমি ওই যে টাইটেল থেকে একটু অংশ, আমাদের প্রোডাক্টের কিন্তু মেইন অংশটা কপি করে নিয়ে আসছিলাম। কেন নিয়ে আসছিলাম এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন এই জায়গাটায় আমরা মেইন অংশটাকেই লিখবো, যেটা আমরা এইমাত্র কপি করছি, ল্যাপটপ। এই ল্যাপটপের উপরে আমরা কিওয়ার্ড চাচ্ছি বা হ্যাশট্যাগ চাচ্ছি। তাহলে কি করব? এখন আমাকে জাস্ট এটা করলেই যে হয়ে গেল তা না। এরপরে দেখেন আরেকটা অপশন দিছে, যে নাম্বার অফ হ্যাশট্যাগস, আপনি কত সংখ্যার হ্যাশট্যাগ চাচ্ছেন। এখন এখানেও আপনি করে দিতে পারবেন, আপনি এটাও সেট করতে পারবেন। যেমন এখানে আছে 10টা, তো আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। কিভাবে পরিবর্তন করব? এই যে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করব। যখন ক্লিক করছি তখন দেখেন এখানে সর্বোচ্চ হচ্ছে 1, সরি সর্বনিম্ন 1, আর সর্বোচ্চ হচ্ছে আপনার 30। তো এই যে এতগুলো হ্যাশট্যাগ, এখান থেকে যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন। এখন কোন সংখ্যাটা নেবেন আপনি? যেহেতু অর্গানিক মার্কেটিং করবেন, এখানে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 28টি আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট 18তেই ক্লিক করলাম। আমি এই 18তে, এই 18-র আইকনটা ক্লিক করলাম। যেখানে আমার ছিল হচ্ছে 10, এখানে 18 করলাম। এরপরে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, জেনারেট ফেসবুক হ্যাশট্যাগস, এই লেখাটার উপরে ক্লিক করবেন। করার পরে এখানে একটা লেখা আসতেছে মে বি সাম আদার টাইম, এই লেখাটায় ক্লিক করবেন। ওকে, আপনার কাজ কিন্তু শেষ। এই দেখেন আপনার অলরেডি, এই যে আপনি যে দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু হ্যাশট্যাগ গুলো আপনাকে দিয়ে দিছে। এখানে 18টা হ্যাশট্যাগই দিছে। তো এটাকে আমরা এখন কি করব? এই যে এখান থেকে নিয়ে নেব। তো নিতে হলে অবশ্যই কপি করতে হবে। আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে এটাকে কপি করে নিয়ে যাবেন। ওকে, আপনার কপি করা হয়ে গেল। এবার আপনি কি করবেন? অবশ্যই আপনার মনে আছে নিশ্চয়, আমাকে কি করতে হবে? গুগল ট্রান্সলেট থেকে একটা টাইপ পরিবর্তন করতে হবে। তাহলে কোথায় আছে গুগল ট্রান্সলেট? আমাদের মিনিমাইজ ট্যাবে, ক্রোম ব্রাউজারের মিনিমাইজ ট্যাবে। তো কোথায়? এই যে আমাদের গুগল ট্রান্সলেট। এটাকে আমরা ওপেন করলাম, করে আগের লেখাটা কেটে দিলাম, নতুন যেটা নিয়ে আসলাম, পেস্ট করলাম। এরপরে জাস্ট এই যে আমাদের কপির অপশনটা, একই নিয়ম, জাস্ট আপনি আনবেন, কপি করলেন, কপি করে আনলেন, পেস্ট করলেন, আবার এখান থেকে যেটা পেলেন সেটাকে নিয়ে আপনি চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আপনার গুগল ডক্সে, যেখানে আপনি এটাকে সংরক্ষিত করতেছেন। আমি আবার গুগল ডক্সে আসলাম, এসে ইন্টার দিলাম। ওকে, আমরা পেস্ট করলাম। আমাদের কিন্তু এই যে পোস্টটা তৈরি করছি, ওকে, আমাদের কিন্তু পোস্ট শেষ, মানে পোস্ট তৈরি করা হয়ে গেছে। কি করে হয়ে গেল বুঝলাম। এখানে আমরা জানতাম পোস্ট তৈরি করতে আমাদের 5টা অংশের প্রয়োজন, এখানে 4টা অংশ নিছি। তাহলে আমি কেন বললাম যে আমাদের এখানের কাজ শেষ? এই যেটা হচ্ছে আমরা হ্যাশট্যাগ নিছি, টাইটেল নিছি, মানে ডিসক্রিপশনও নিছি, আমাদের লিংকও নেওয়া হয়েছে, এবং আমাদের ইও করা হয়েছে, আপনার টাইটেলও আছে। তাহলে এখানে আছে 4টা অংশ। তাহলে আমি কেন শেষ বললাম?
অর্থাৎ আমরা এই গুগল ডক্সে আর পঞ্চম অংশটা আনবো না। গুগল ডক্সের কাজ শেষ। আমরা গুগল ডক্সে শুধুমাত্র এই 4টা অংশই রাখবো। এখন কেন রাখলাম এটা আমি আগামী ক্লাসে আপনি বুঝতে পারবেন। শুধু এতটুকুই রাখবো। আমরা এটাকে রাখার পরে এখন চলে যাব আমাদের পঞ্চম জিনিসটা যেটা দরকার সেটার কাছে। সেটা কোথায় আছে? ক্রোম ব্রাউজারে আছে। আপনি মিনিমাইজ বাটনে ক্লিক করে চলে আসলেন। আসার পরে আপনি কি করবেন? ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারটা কোথায় আছে? মিনিমাইজ ট্যাবে আছে। তো ট্যাবে গেলাম। এবার হচ্ছে আমাদের অ্যামাজন থেকে এই যে প্রোডাক্ট, এখন হচ্ছে আমরা কি করব? এই যে প্রোডাক্টের ছবিটা এইটাকে নিব, কিন্তু ছবিটা নিয়ে কিন্তু আর গুগল ডক্সে রাখবো না। গুগল ডক্সের কাজ আমার শেষ। এখন এই ছবিটা শুধুমাত্র ডাউনলোড করে আপনার পিসি বা আপনার মোবাইলের গ্যালারিতে রেখে দেবেন। কিভাবে ডাউনলোড করবেন? জাস্ট ছবিটার উপরে চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখেন আপনার কয়েকটা অপশন দেখাচ্ছে, এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড ইমেজ এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর ল্যাপটপ ইউজাররা হচ্ছে সেভ ইমেজ অ্যাজ এরকম একটা লেখা আসবে, ক্লিক করবেন, হয়ে যাবে। দেখেন অলরেডি আমার ডাউনলোড অপশনে কিন্তু দেখাচ্ছে ফাইল ডাউনলোডেড। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে কি করলাম, আমাদের কিন্তু অলরেডি একটা পোস্ট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এটাকে আপনি সাজাবেন এবং কোথায় কি রাখবেন আপনি সকল বিষয় বুঝতে পেরেছেন। এখন আসি যে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার ধরে নেন আপনার গুগল ডক্স, আপনি চলে আসছেন। এবার গুগল ডক্স এর এই যে আমাদের যে পোস্টটা, এই যে পোস্টটা এটাকে কিন্তু আমার হয়ে গেছে। এখান থেকে আমি বেরোয় চলে যাচ্ছি। জাস্ট আমি ব্যাকে ক্লিক করেই ধরেন চলে যাচ্ছি। আমি কেটে দিছি, একেবারে অপশন কেটে দিলাম। এখন আপনি এই গুগল ডক্সটাকে যেটা সাজাইছেন ওটা তো সেভ টেপ কিছু করলেন না, তাহলে ওকে হারাই যাবে? অবশ্যই যাবে না। তার কারণ হচ্ছে কি, আপনার গুগল ডক্সে এটা সংরক্ষিত অটোমেটিক্যালি হয়ে যায়, এটাকে আপনাকে সেভ করা লাগে না। তাহলে এখন একটু দেখি যে আসলে আছে কিনা। এই যে গুগল ডক্সটাকে আমি ওপেন করলাম, করার পরে দেখেন এই যখনই ওপেন করছি এই যে আমার এখানে দেখাচ্ছে ম্যাক্স, বলতে এই ম্যাক্স এর নামে আমরা তৈরি করছি। তো এই আমাদের ক্লায়েন্টের কাজ। যখন আমি ওপেন করলাম দেখেন ঠিক যেভাবে রেখে গেছি সেভাবেই পড়ে আছে এবং এটাকে আমাদের এখন মার্কেটিং করার জন্য এটা উপযুক্ত, সাজানো গোছানো শেষ। এবার আসি যে ছবিটা ডাউনলোড হয়েছে কিনা। আপনি আপনার গ্যালারি বা আপনার যে জিম যেখানে ফটোস আপনার ছবিগুলো থাকে আপনি সেখানে যাবেন, ওপেন করবেন, আপনি ডাউনলোডে যাবেন। ওকে, এই দেখেন এই যে ডাউনলোডে আমার কিন্তু ছবিটা অলরেডি এসে গেছে। টোটাল কথা আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের দেওয়া যে প্রোডাক্ট যে সবকিছু দেবে ওই সকল বিষয়গুলোই হচ্ছে আমরা কি করব, একটা পোস্ট করব বা একটা পোস্ট করার জন্য একটা গুগল ডক্সে এনে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর ছবিটাকে শুধুমাত্র ডাউনলোড করে আমাদের কাছে সংরক্ষিত রাখবো। এর পরের স্টেপ আমরা শুধু আজকে কিন্তু অর্গানিক মার্কেটিং করার জন্য শুধুমাত্র পোস্টটাকে সাজাইছি, শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে রাখছি। এর পরে হচ্ছে আমরা এটাকে মার্কেটিং করব। সেটা আগামী ক্লাসে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটাকে কেন এখানে এভাবে সাজায় রাখলাম এবং এটাকে কিভাবে আমরা মার্কেটিং করব।